কোথায় না বৃন্দাবন। যে বৃন্দাবনে মানুষ ভক্ত সবাই আনন্দ পাওয়ার জন্য যায়, সেই বৃন্দাবনে ভক্তরা জ্বলে পড়ে মরছে, কষ্ট পাচ্ছে, আর্তনাদ করে কাঁদছে, প্রভু আমরা বৃন্দাবনের পশু পাখি, প্রভু আমরা তো মরতে চলেছি, মরার আগে তোমার দর্শন যেমন পায়। হরে কৃষ্ণ। অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক আমাদের ঘরে কেন আসেন? ভক্তের ভালোবাসা পাওয়ার জন্য। আর সেই ভালোবাসা নিয়ে আমাদের অভাব হয়ে গেছে। স্বামী বিবেকানন্দ বলছেন, ভালোবাসায় সব কিছু হয়, আর কোনো কিছুতেই কিছু হয় না। প্রেমানন্দে হরি 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 হরি। আমরা ভালোবাসা শিখেছি, ভালোবাসা ভুলে গেছি। মানুষের সঙ্গে মিষ্টি মিষ্টি ভাষায় খুব সুন্দর কথা বলতে শিখেছি। ফোনে তো বলবারই নেই বাবা, ফোনে এত সুন্দর সুন্দর আমরা কথা বলি যে নিজের ভালোবাসার জন্য নিজেরাই ফেসে বসে থাকি। প্রেমানন্দে নিতাই গৌর। সত্যকারের ভালোবাসা হলে ফাঁসামি হতো না। সত্যকারের ভালোবাসা একটা অন্য জিনিস, যেখানে শুধু দিতে জানে, নিতে জানে না। যারা প্রকৃত ভক্ত, ভগবানকে সেবা পুজো করে, ভালোবাসে, তার বিনিময়ে ভগবানের কাছে কিচ্ছু চায় না। কিন্তু আমরা ভগবানের কাছে যাই, শুধু ভগবানের কাছে দাও দাও আর দাও। বৃন্দাবনের ভক্ত তারা পড়ে পড়ে মরছে, কিন্তু মরার আগে একটাই প্রার্থনা, ভগবান প্রভু একবার দেখা দাও না, দেখা দাও। কালিয়নাগের বিষের এত তেজ যে আকাশে বাতাসে বিষের ক্রিয়া শুরু হয়ে গেছে। সেই মোহন মনে যে একবার যায়, সে আর ফিরে আসে না। সেখানে ছটফট 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 করতে করতে তাকে মরতে হয়। নিঃশ্বাস প্রশ্বাস নেওয়া মাত্র তার মৃত্যু হয়, এত বিষের তেজ। এমনকি অনেক উপর দিয়ে যদি পাখি উড়ে যায়, সেই পাখিরা আবার প্রাণে বাঁচে না। তাহার ছানাগুলো মরে যাবে না। একবারও বলল না, হে গোবিন্দ আমরা মরে যাচ্ছি, আমাদের বাচ্চাগুলোকে রক্ষা করো। আমাদের মতো বৃন্দাবনের পাখিরা, তারা যে মায়ার আশ্রয়ে নাই, বলিব তাদেরও যে মায়া কেটে গেছে। আমার ঘর, আমার ছেলে, আমার সংসার,
ভালো হে গোবিন্দ ওঠে দয়া ভুবন ভোলার রূপের দর্শন দাও, মরার আগে আর কিচ্ছু চাই না। বলি আর কি তোমায় হেরে বলি আর কি তোমায় হেরব ওহে আর কি তোমার তোমায় হেরিব হেরিব না সে তোমারে ভুবন ভোলা না সে যে রূপে ভুবন আলো করে তোমার ভুবন রূপে ভুবন আলো করে রূপে ভুবন আলো করে রূপে ভুবন আলো করে আর কি তোমার ভগবান ছটপট ছটপট করছে। ও বৃন্দাবনের পশুকুল, বৃন্দাবনের পক্ষীকুল, অমন করে কেঁদো না। আমি যে সইতে পারি না, আমি ভক্তের ব্যথা কখনো সইতে পারি না গো। রাধে রাধে আমি যে মায়ের কোলে ঘুমিয়ে আছি, আমি কেমন করে তোমাদের কাছে যাই বলো? মা না জাগলে আমি যে জাগতে পারি না, মা না অনুমতি দিলে আমি যে যেতে পারি না। রাধে ভক্তির ভগবান, ভক্তাধীন গোবিন্দ মায়ের কোলে শুয়ে শুয়ে ছটপট 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 করছে। ওগো পশুকুল, ওগো পক্ষীকুল, এমন করে কাঁদলে আমি কি করে থাকি বলো? কি করে নিজেকে সামলাই বলো? কালিয়া, এই কালিয়া, তুই কেন বিষের জ্বালা করবি রে? তোর বিষের জ্বালায় আজ ভক্তরা ছটপট করে কেঁদে কেঁদে মরছে। সেই কালীয় নাগের বসতি ছিল রমণ্যক দ্বীপ। সেই রমণ্যক দ্বীপে কালীয় নাগের সঙ্গে থাকতো তার 7 ভাই গরু, যে গরুদের সঙ্গে কালীয় নাগের চিরদিনেরই বিবাহ। হরি বল। ভাই ভাই, ঠাঁই ঠাঁই, একই মায়ের গর্ভে জন্ম নিয়ে, একই সঙ্গে বড় হয়ে, একই থালায় খাবার খেয়ে একজন ভাই ভাইয়ের সব থেকে বড় শত্রু হয়ে দাঁড়ায়। কত বড় লজ্জার বিষয় আমাদের। আমরা নিজেদেরকে সভ্য বলি, ভদ্র মানুষ বলি, কখন
কখনো কখনো নিজেদেরকে মানুষ বলতে আমাদের লজ্জা হয়, যে কুকুর বেড়ালের মতো আমরা কি করি, নিজেদের মধ্যে মারামারি খাওয়াখাওয়ি করি। হরে কৃষ্ণ। আমাদের চৈতন্য হলো না যে ভাই আর ভাইয়ে যদি আমরা মিলেমিশে থাকতাম, পাড়া প্রতিবেশী সবাইকে নিয়ে যদি মিলেমিশে থাকতে পারতাম, বাইরের কোনো শত্রু আমাদের আক্রমণ করতে পারত না। হরে কৃষ্ণ। আমি যত বড়ই দুর্বল হই না কেন, একসঙ্গে থাকলে, জোট বাঁধলে তার ক্ষমতাই আলাদা হয়। আমার গায়ে যদি একটা মশা বসে, আমি সঙ্গে সঙ্গে তাকে মারবার চেষ্টা করব, কিন্তু একটা ঘরের মধ্যে যদি 1 লক্ষ মশা থাকে, আমি নিজেই পালাই। একটা পিঁপড়ে থাকলে আমি তাকে মেরে দিতে পারবো, কিন্তু অনেকটা পিঁপড়ে, লক্ষ লক্ষ পিঁপড়ে যদি এক জায়গায় বাসা বাঁধে, আমি সেখানে ভয়ে যাবই না। আমি যতই দুর্বল হই, যতই ছোট প্রাণী হই, আমাদের একতার প্রয়োজন আছে। একতা আমাদের মধ্যে একতা নাই বলে আজকে বাইরে শত্রুতা আমাদের ক্ষতি করছে। আমরা যদি সবাই এক হতে পারতাম, ভাই ভাই, বন্ধু বন্ধু, পাড়া প্রতিবেশী, তাহলে আমাদের কোনো দুঃখ ভয় থাকতো না। হরে কৃষ্ণ। কালিয়নাগ আর তার ভাই গরুর, একজন সাপ একজন পাখি, দুজনের মধ্যে সম্পর্ক ভালো নাই। কশ্যপ মুনির অনেকগুলো স্ত্রী, এক একজন স্ত্রী এক একটি প্রজাতির জন্ম দিয়েছে। কেউ দেবতাদের জন্ম দিয়েছে, কেউ রাক্ষসদের অর্থাৎ দানবদের জন্ম দিয়েছে, কেউ আবার পাখিদের জন্ম দিয়েছে, কেউ আবার সাপেদের জন্ম দিয়েছে। এইভাবে অনেকগুলি মা রয়েছে, বাবা একজনই। তা প্রত্যেক মায়ের কাছ থেকে এক একজন প্রজাতি জন্ম হয়েছে। তো সাপেদের বাবাও যে, পাখিদের বাবাও সেই, মা আলাদা আলাদা, সম্পর্কে তারা কি ভাই। হরে কৃষ্ণ। কিন্তু একজন আরেকজনকে দেখতে পারে না। যেমন দেবতা দানব, দেবতারা দানবদের দেখতে পারে না, দানবরা দেবতাদের সহ্য করতে পারে না, অথচ তারা কশ্যপ মুনিরই সন্তান। অসুররা আর দেবতারা একই পিতার পুত্র। হরে কৃষ্ণ। আমরা আমাদের মধ্যে অনেক কিছু বিচার করি, কিন্তু ভালো করে চিন্তা করলে দেখবে যে আমার ভেতরেই সেই অসুর আছে, আমার মধ্যে সেই দেবতার বাস আছে। সত্যযুগে দেব আর দানব অন্য লোকে বাস করত, ত্রেতা যুগে একই লোকে বাস করত, কিন্তু আলাদা আলাদা দেশে থাকতো দেব আর দানব। হরে কৃষ্ণ। দাপর যুগ যখন এলো, তখন একই পরিবারে দেবতা আর দানব একসঙ্গে বসবাস করে, একই ঘরে বসবাস করে। যেমন এই কশ্যপ মুনির সন্তান, দাপর যুগ। হরে কৃষ্ণ। দেবতা দানব একই পিতার পুত্র। হরে কৃষ্ণ। আবার এই কলিযুগ যখন এলো, তখন শুধু পরিবার নয়, একটা দেহের ভেতরে দেবতা আছে, একটা দেহের ভেতরেই দানব আছে। যে যেমন নিজের সত্তাকে প্রকাশ করবে। আমি যদি ভেতরে রাক্ষসটাকে জাগাই, তাহলে রাক্ষসের মতোই আমার ব্যবহার হবে। আমি যদি দেবতার মতো নিজেকে প্রকাশ করি, তাহলে জগতের মঙ্গল হবে। তাহলে পাখি আর সাপ দুজনের মধ্যে ঝগড়া, গরুর আর কালিয়নাগ। এবারে গরুর হলো রমন্দক দ্বীপের রাজা, সেটা মেনে নিল না কে? কালিয়নাগ। যাও যাও, দাদাকে বলে দাও আমি তাকে রাজা বলে স্বীকার করি না। প্রত্যেকদিন প্রজারা পালি করে উপঢৌকন পৌঁছাতো, খাবার পৌঁছাতো। কাকে? গরুরকে। সে রাজা বলে কথা। কিন্তু কালিয়নাগের যেদিন পালি পড়লো, সে বলল যাও যাও, আমি আমার দাদাকে কিছুই দেব না। বলে দাও তাকে। কার কর্ণে গেল? গরুরের কর্ণে। এত বড় আস্পর্ধা! এক তো কালিও আমাকে ভাই বলে স্বীকার করে না, তারপরে আবার আমি রাজা হয়েছি সেটাও মেনে নিতে পারলো না। বেশ কালিও, তুই আজকে আমাকে অভুক্ত রাখলি তো, আমার প্রচন্ড খিদে পেয়েছে। আজকে আমি প্রতিজ্ঞা করলাম তোকে মেরে খাবো। হরি হরি বল। তোকে মেরে কি করবো? ভক্ষণ করবো। কালিও 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 খুঁজতে লাগলো। আর কালিয়নাগ
করলো, একটা ঝোপের আড়ালে লুকিয়ে লুকিয়ে বলতে লাগলো, প্রভু আমি ভুলেই গিয়েছিলাম যে আমার দাদা গরু সে বিষ্ণুর বাহন, ত্রিভুবনের সব জায়গায় যেতে পারে, স্বর্গ মর্ত পাতাল যেখানেই বলুন না কেন সেখানেই চলে যাবে, কিন্তু আহা আমি যে তার সঙ্গে শত্রুতা করেছি, আমাকে আজকে তার হাতে মরতেই হবে। আমার লুকাবার আর জায়গা কোথাও নাই, স্বর্গ মর্ত পাতাল সব কিছু সে জয় বসে আছে। হরে কৃষ্ণ। তাই সেই কালীয় নাগ পড়ে পড়ে কাঁদছে, যেন চরণে সেবা চরণে সেবা করিতে পারি। যেন চরণ সেবা মরার আগে যেন তোমার চরণ সেবা করতে পারি। আমি করিতে পারি। এ জন্মে না, জন্মে জন্মে যেন চরণ যেন চরণ চরণে সেবা করতে পারি। এ জন্মে না, জন্মে জন্মে তোমার চরণের দাসানুদাস হয়ে এ তোমার চরণের দাসানুদাস হয়ে এ জন্মে নয় জন্মে জন্মে চরণের দাসানুদাস চরণের সেবা করে দে। ভগবানের আসন টলমল 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 করছে। নারদ আমার নাম ধরে কালীয় নাগ কাঁদছে, যাও যাও রমণ্যক দ্বীপে গিয়ে তার একটা বন্দোবস্ত করে দিয়েছে। নারদ মনে চিন্তা করছে, কে এমন ভক্ত যার জন্য ভগবান এত তোলা হয়েছে। আমি দেরি করব না, আমি তাড়াতাড়ি রমণ্যক দ্বীপে পৌঁছে যাব। ভগবানের কথা মতো সেই নারদ মুনি নারায়ণ 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 এই নারায়ণ নারায়ণ হলো কীর্তন করতে করতে কোথায় রমণ্যক দ্বীপে এসে পৌঁছেছে। কালীয় তুমি কাঁদছো কেন? এ কি মুনিব আপনি এসেছেন? আমার দাদা গরুর আমায় মেরে ফেলবে তো, তাই মরার আগে আমার একটা বাসনা আছে, আমি যেন চরণ সেবা করতে পারি। আহা নারদমণি হাসতে হাসতে বলছে, কালীয় আগে তো প্রাণে বাঁচো, তবে তো চরণ সেবা করবে। বলছে না না মনিবা, আমি আমার দাদার হাত থেকে কোনো মতেই বাঁচতে পারবো না। কারণ সে ত্রিভুবন জয় করেছে, আমি যেখানেই যাই না কেন আমায় ঠিক খুঁজে ফেলবে, মেরে ফেলবে। নারদমণি বলছে ভুল করছো, তোমার দাদা ত্রিভুবনের সব জায়গায় যেতে পারলেও বৃন্দাবনের মোহন বনের কালী দহে কখনো যেতে পারবে না। সেই কালী দহে আছে ঋষি সৌভরী মুনির অভিশাপ। কি হয়েছিল? কালীয় নাগের মা অর্থাৎ তোমার মা কদ্রু গরুরের মাকে ছলে বলে কৌশলে দাসী বানিয়েছে। চিরদিন গরুরের মা খেটে মরে, দিনের শেষে ভালো করে দুটো খেতেও দেয় না। কে? কালীয় নাগের মা কদ্রু। হরে কৃষ্ণ। আমাদের সংসারে এমন বোন আছে অনেকে, এক বোন আরেক বোনের সব থেকে বড় শত্রু। হরে কৃষ্ণ। ভাইয়ে ভাইয়ে যেমন হিংসা
হিংসা বিবাদ আছে, বনে বনেও বাবা অনেক ঘরে আছে এরকম হিংসা বিবাদ দেখা যায়। হরে কৃষ্ণ। একজন আরেকজনকে সহ্য করতে পারে না। হরে কৃষ্ণ। আজকে গরুর বড় হয়ে কালিয়নাগের মা অর্থাৎ ছোট মায়ের কাছে গেছে। ছোট মা, আমার মা কি চিরদিন তোমার দাসী হয়ে থাকবে? আমার মায়ের দুঃখ কি কোনোদিন যাবে না? আহা, যে না বলা সঙ্গে সঙ্গে কালিয়নাগের মা কদ্র বলে উঠলো, ওরে ওরে গরুর, স্বর্গ থেকে যদি অমৃত এনে দিতে পারিস, যে অমৃত পান করলে আমার ছেলেরা অর্থাৎ কালিয়নাগ আর তার ভাইয়েরা সাপেরা অমর হবে, তাহলে তোকে আর তোর মাকে মুক্ত করে দেব। গরু চিন্তা করলো যে মায়ের দুঃখ ঘোচাতে গিয়ে যদি আমায় স্বর্গে যেতে হয় যাব, অমৃত আনতে গিয়ে যদি আমার মৃত্যু হয় তাও ভালো, আমি অমৃত আনবো। জগৎকে চৈতন্য দিচ্ছে এরকম সন্তান পাওয়া সৌভাগ্যের বিষয়, যে মায়ের দুঃখ ঘোচাবার জন্য নিজে মৃত্যুবরণ পর্যন্ত করতে পারে। হরে কৃষ্ণ। এরকম সন্তানের সংখ্যা আমাদের ইহজগতে অনেক কম বাবা। সবাই খুব স্বার্থপর হয়ে গেছি আমরা, শুধু নিজের স্বার্থ, নিজের সংসার, নিজের জগৎ নিয়ে মাতোয়ারা হয়ে থাকি। মা বাবার যে কত দুঃখ, মা বাবার যে কত কষ্ট, মা বাবার কষ্টের কথা আমরা ভাবি না। তা আমরা যেরকম মা বাবার কষ্টের কথা ভাবছি না, যেমন ঢিল তেমনি পাটকেলটা তোমায় খেতে হবে, তাই না? আমরা যেমন আমাদের মা বাবার কথা ভাবছি না, সেরকম আমাদের সন্তানরাও আমাদের কথা ভাববে না। প্রেমানন্দ নিতাই গৌর হরি হরি। যেমন কর্ম করব সেরকম ফল আমাদের কিন্তু পেতে হবে। তাই এখনো সময় আছে। তুমি যদি তোমার সন্তানের কাছে সঠিক ব্যবহার পেতে চাও, তাহলে এখন থেকে তুমি তোমার নিজের মা বাবার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করো। আজকে গরুর প্রতিজ্ঞা করলে আমি স্বর্গে যাব, তাই মায়ের দুঃখ ঘোচানোর জন্য গরুর গেল স্বর্গে। স্বর্গে গিয়ে নাচে গানে মোহিত করে দিল স্বর্গের দেবতাদের। সেই পথটাকে তো ভালোবাসবে, গানের মানুষ গানকে তো ভালোবাসবে। আমার দুই ভাই পাশাপাশি বসে আছে, গানের মানুষ, সঙ্গীত প্রেমী। রাগ ভৈরবী সরে গামা বারানি সারি রামা রে মিলে সুর মেরা তোমারা। রাধে। ছোটবেলায় শুনতাম টিভিতে লতা মঙ্গেশকর জি, ভীমসেন जोशी এনারা গাইতেন, তো সুর বনে হামারা সুর গে না দিয়া हर देश से बहके सागर मिले 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 सुर गे ना दिया बहके सागर मिले 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 सुर मेरा तुम्हारा, तो सुर बने हमारा।
আমাদের মোহিত করে দিয়েছে। কি গান গাইছে? সেই রসনা যে হরিগুণ গায়। রসনা মানে হলো জিহ্বা, সেই জিহ্বাটা সত্য করে জিহ্বা, যে জিহ্বা হরিনাম করতে জানে। क्या बात है। সেই রসনা जो हरि गुण गावै, हरि गुण गावै, हरि गुण गावै। मारे उलट ध्वनि। रसना 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 চিত্তা, যে চিত্তে ময়লা নাই, কোনো কামনা বাসনা, এই চিত্তে তুমি তোমার ভগবানকে স্থাপন করো, আর করনে হরি নাম শোনো। হরি হরি तो सोही सोच कृष्ण बिना जियो आर नमामि निर्मल चित तो सोही सोच कृष्ण बिना जियो आर
কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরি 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 গরুরের গানে মোহিত হয়ে দেবতারা বলছে গরু তুই কি চাস বল? এত সুন্দর যখন গান গাইলি আমরা বলছি তুই যা চাইবি তাই দেব। ইন্দ্রদেব যেই নাই কথা বলেছে সঙ্গে সঙ্গে গরুর মনে মনে ভাবছে না 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 আমি যদি বলে অমৃত দেবে না। ইন্দ্রদেব আমার মায়ের বড় দুঃখ গো, আমার মায়ের দুঃখটা তুমি ঘুচিয়ে দেবে। আহা আরে তোর মায়ের কি এমন দুঃখ হয়েছে? বেশ বেশ আমি কথা দিলাম তোর মায়ের যা দুঃখ আছে আমি সব ঘুচিয়ে দেব। বল বল তোর মায়ের কি হয়েছে? ইন্দ্রদেব তো কথা দিয়ে দিল। এবার বলছে ওই ছোট মা কালিয়নাগের মা সে চেয়েছে অমৃত, স্বর্গের অমৃত যদি ছোট মায়ের হাতে দিতে পারি আর সে ছোট মায়ের ছেলেরা অর্থাৎ কালিয়নাগ আর তার ভাইয়েরা অমৃত পান করে অমর হলে তবে আমার মা আর আমাকে মুক্ত করে দেবে। ইন্দ্রদেব মাথায় হাত দিয়ে বসে পড়েছে। হায় 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 আমি কি বললাম? যে অমৃত শুধুমাত্র দেবতাদের অধিকার, এটা আর কেউ কোনোদিনও পাবে না। হরে কৃষ্ণ। আর সেই অমৃত আমি দেব কিনা কালিয়নাগ আর তার ভাইদের? সাপেরা যদি অমৃত খেয়ে অমর হয় তাহলে জগতে মানুষ বলে কেউ থাকবে না, আর মানুষ না থাকলে দেবতাদের পুজো পাঠও হবে না। হরি হরি হরি। হোম হবে না, যজ্ঞ হবে না, তাই না? কিছুই হবে না। হরে কৃষ্ণ। ইন্দ্রদেব চিন্তা করছেন সাপও মরবে আর লাঠিও ভাঙবে না, এরকম একটা কাজ আমায় করতে হবে। তাই তার পুত্র জয়ন্ত অদৃশ্য অবস্থায় ছিল। জয়ন্ত কি হলো বাবা? শোন বাবা শোন, তোকে একটা কাজ করতে হবে। আমি গরুরের হাতে অমৃতের ভাণ্ড দেব, তুই পেছন পেছন যাবি। আর গরুর যখন পুষ্পনে সেই অমৃতের ভাণ্ড রেখে দেবে, কালিয়নাগ আর তার ভাইরা ছুটে ছুটে আসবে খাওয়ার জন্য, পান করার জন্য। সাবধান, এই অমৃত দেখবি কোনো রকমে যেন কালিয়নাগ তার ভাইরা ছুটে না পারে। হরে কৃষ্ণ। তুই সঙ্গে সঙ্গে সেটা নিয়ে কিন্তু চলে আসবে। আর গরুরকে বুঝিয়ে দিল, গরুর তুমি সরাসরি মায়ের হাতে দেবে না, কুশ বনে নামিয়ে রাখবে, দূর থেকে দেখিয়ে দেবে ওই যে তোমাদের অমৃত আমি এনে দিয়েছি, দাও দাও আমার মাকে মুক্ত করে দাও। গরুর বলল বেশ ইন্দ্রদেব আপনি যা বলবেন আমি তাই করব। অমৃতের ভাণ্ডটি নিয়ে গরুর স্বর্গের ওপর দিয়ে উঠতে 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 মর্তে যখন প্রবেশ করেছে তখন তার জল পিপাসায় গলা ফেটে যাচ্ছে। জল জল জল। দেখলো বিরাট বড় একটা দহ, জায়গাটা হচ্ছে বৃন্দাবনের মোহনবনের কালীদহ। সঙ্গে সঙ্গে নেমেছে, প্রচন্ড জল পিপাসা পেয়েছে। জল জল। এই জল পিপাসা পাই তো মায়েদের? পাই তো? হ্যাঁ, মুর্শিদাবাদের হরিবাসরে এরকম জল পিপাসা নিবারণের জন্য একজন ভক্ত আছে, যার নাম দিয়েছি আমরা জলমন্ত্রী। সে বিরাট বড় একটা কেটলি নিয়ে সমস্ত হরিবাসর, যত যত হরিবাসর হয় 50 কিলোমিটার পর্যন্ত সে কিন্তু ওই কেটলি নিয়ে ঘুরে বেড়ায়। এই বছর সে আমাকে একটা স্মারক দিয়েছে, হ্যাঁ, একটা সম্মানীয় পত্র সে দান করেছে। নিজের ছবিটাও দিয়েছে, আমার ছবিটাও দিয়েছে, এবং তার থেকে আনন্দের বিষয় প্রত্যেকটা স্মারকে আমার নাম থাকে, কিন্তু এইবার যে স্মারকটা দিয়েছে সেই স্মারকে আমার স্বামীর নাম দিয়েছে সন্তোষ সিংহ। প্রেমানন্দে হরি হরি।
এই প্রথমবার আমার স্বামীর নাম সেই স্মারকের মধ্যে আছে। এটা জলমন্ত্রী তিনি বুঝেছেন যে স্ত্রীর সঙ্গে স্বামীকে না দিলে সে কিন্তু অসম্পূর্ণ থেকে যায়। তা স্বামী স্ত্রী উভয়েই সংসার করতে হয়, উভয়েই ধর্ম করতে হয়, নচেত কিন্তু সেই ধর্মটা সম্পূর্ণ হয় না। যেমন আমার সঞ্জয় ভাই আর রিনা দুজনেই এসেছে, যেখানেই যায় দুজন স্বামী স্ত্রী একসঙ্গে যায়। এদের ধর্ম তো হবেই হবে, কারণ একা একা কখনো ধর্ম হয় না। হরে কৃষ্ণ। তো জল পিপাসায় কাতর হয়েছে, জল পান করতে নেমেছে কে গুরু। মনে মনে ভাবছে আমার কাছে তো অমৃতের ভাণ্ড আছে, আমি জল পান করবো কি করে। আর সেই দহের পাশেই ছিল একটা কদম্ব বৃক্ষ, কদম গাছ, সুন্দর করে ডালপালাগুলো মেলেছিল। খাঁজে খাঁজে অমৃতের ভাণ্ডটা বসিয়ে দিল। বসাতে গিয়ে এক ফোঁটা অমৃত ছিটকে গাছে পড়ল। সেই গাছ এখনো পর্যন্ত বৃন্দাবনে অমর হয়ে দাঁড়িয়ে আছে। প্রেমানন্দে নিতাই গৌর হরি হরি। যে ডালে চড়ে ভগবান জলে ঝাঁপ দিয়েছিল সেই ডালটা বর্তমানে শুকিয়ে গেছে, কিন্তু মূল গাছটা এখনো যেমন ভাবে ছিল তেমন ভাবেই আছে। ভাই দেখে এসছেন না? হ্যাঁ দেখে এসছেন, আমার কাসুন্দি ভাইও দেখে এসছে। হরে কৃষ্ণ। আপনি দেখেছেন? বাহ, প্রণাম করেছেন। এবার সেই অমৃতের ভাণ্ডটি রেখে গরুর করলো কি, জলপান করলো। জলপান করতে গিয়ে খিদে পেয়েছে, তাই লোভ সামলাতে পারলো না। সেই জলেই চড়ছিল একটা শোল মাছ। শোল মাছটাকে ধরে যেই না খাওয়া, সঙ্গে সঙ্গে সেখানে এক ঋষি উপস্থিত। জলপান করলি, আবার আমার পোষা শোল মাছটাও খেয়ে ফেললি। তাকে আমি সন্তানের মতো লালন পালন করেছিলাম, তুই এত বড় অপরাধ করলি, এত বড় অন্যায় করলি, তাই তোকে আমি ছাড়বো না। আমি তোকে অভিশাপ দিলাম, কোনোদিনও ভুল করে তুই বৃন্দাবনের মোহনবনের এই কালী দহে যদি আসিস, সঙ্গে সঙ্গে তোর মৃত্যু হবে, তোর মৃত্যু হবে। নারদমণি বলছে, কালীও বুঝতে পারলে তোমার দাদা গরুর, সে সব জায়গায় যেতে পারলেও বৃন্দাবনের মোহনবনের কালী দহে যেতে পারবে না। সেখানে গেলে ঋষির অভিশাপের কারণে তাকে সঙ্গে সঙ্গে সেখানে মরতে হবে। গরুর হলো অভিশপ্ত। সেই অমৃতের ভাণ্ডটি নিয়ে গিয়ে কুসমনে রাখলো। ছোট মাকে দেখিয়ে দিল, ওই দেখো আমি অমৃত এনে দিয়েছি। কালীয় নাগের মায়ের আনন্দ ধরে না, অমৃত যখন এসে গেছে আমার ছেলেরা পান করবে। যা রে কালীয়, যা যা পান কর। এই গরুর, তুই এত ভালো কাজ করেছিস, কোনোদিন ভাবতেও পারিনি তুই কাজ করতে পারবি। যা, তোকে আর তোর মাকে মুক্ত করে দিলাম। মায়ের দুঃখ নাশ হলো গরুরের জন্য, কিন্তু গরুর হলো অভিশপ্ত। আর এদিকে অমৃতের ভাণ্ডটি ইন্দ্রদেবের পুত্র জয়ন্ত নিয়ে চলে গেল। হরে কৃষ্ণ। কালীয় নাগ আর তার ভাইয়ের অবাক হয়ে আকাশের পানে চেয়ে রইল। যেই না নিচের দিকে মুখ ফিরিয়েছে, দেখে কিনা ঘাসগুলো সোনালি বর্ণের হয়ে গেছে। মনে মনে ভাবলো এই ঘাসগুলো অমৃত হয়ে গেছে, চল চল এই ঘাসগুলোই খেয়ে নি। যেই না ঘাসগুলো খেতে গেল, অমনি কুশের আঘাতে, ঘাসের আঘাতে সাপের জীব কেটে খণ্ড হয়ে গেল। তাই যাদের এই জীব দেখবেন দুটো ভাগে ভাগ করা, এগুলো জানবেন সব সাপেরই জাত। প্রেমানন্দে নিতাই গৌর হরি। সাপের মতো দেখতে, গোসাপ নয়, কিন্তু ওই যে জীবটা দুটো ভাগে ভাগ করা, ওই জন্য গোসাপকে আমরা গোসাপ বলি, তাই না? তাই গোসাপ কেন নাম হয়েছে? এত বিশাল বড় হয় যে গরু পর্যন্ত খেয়ে নেয়। বিশাল বড় বড় হয় গোসাপ। আপনাদের এদিকে যেগুলো থাকে সেগুলো তো অনেক ছোট, বাচ্চা বাচ্চা, মানুষের থেকে অনেক বড় হয়, প্রায় 10 ফুট 15 ফুট পর্যন্ত লম্বা হয়। বিশাল বড় বড় হয় গোসাপ, বনে জঙ্গলে যেগুলো আছে। হরে কৃষ্ণ। তা জীব কেটে দ্বিখণ্ড হলো, আর এদিকে গরুর হলো অভিশপ্ত। কালীও, যাও যাও বৃন্দাবনের মোহনবনের কালী দহে বসবাস করো। আমি নারদমণি তোমায় আশীর্বাদ করলাম, সেখানেই ভগবান শ্রীকৃষ্ণের চরণ সেবার তুমি সুযোগ পাবে। কালীয় নাগ আজকে মনের আনন্দে তার পুত্র, পরিবার, স্ত্রী সকলকে নিয়ে সেই বৃন্দাবনের মোহনবনের কালী দহে বাস করতে শুরু করলো। দিন যায়, মাস যায়, বছর যায়, কৃষ্ণের দেখা পাওয়া। প্রভু হে, আমি হলাম কালীয়, আমি হলাম কালীয়। কেমন করে তোমার সেবা করতে হয়
ওগো প্রভু হে, তোমাকে দেওয়ার মতো আমার কাছে বিষ ছাড়া আর কিছু না। তাই আমার শরীরের যত বিষ আমি তোমার চরণে অর্পণ করিলাম। তোমার চরণে অর্পণ করিলাম। কালিও না কানতে কানতে তার শরীরে যত বিষ ছিল কি করলো, আহা ওগো দিল দিল বিষ ওগারে দিল, বলি দিল দিল বিষ ওগারে দিল, কালিন্দির ওই জলে দিল দিল বিষ ওগারে দিল, বলে কৃষ্ণ কৃপা হয় কি না হয়, হরি কৃষ্ণ কৃপা হয় কি না হয়, দিল দিল বিষ ওগারে দিল। জলটা হয়ে গেল বিষাক্ত। যে ওই মোহন মনে যায় সে আর প্রাণে বাঁচে না। কেঁদে কেঁদে শুধু ভগবানকে বলে, হে কৃষ্ণ হে প্রণবল্লভ, এই বৃন্দাবনে আমরা হলাম পাখি, মিষ্টি মিষ্টি সুরে গান গেয়ে তোমার বৃন্দাবনকে মধুর থেকে মধুরতর করে তুলতাম। কিন্তু হে গোবিন্দ, আমরা যে আর প্রাণে বাঁচব না, তাই মরার আগে প্রভু একেবারে দেখা দাও। দেখা দাও। দাও প্রভু দেখা দাও। ভগবান ছটফট করছে, কি করি এই রাত্রিবেলা, মা তো আমায় যেতে দেবে না। সকাল না হলে সখারা যদি না আসে, ধেনুবস্ত্র যদি না চড়াতে যায়, আমি কেমন করে যাই? আমার মায়ের অনুমতি ছাড়া আমি তো কোথাও যাই না। জগৎ জীবকে চৈতন্য দিচ্ছে যে আগে মায়ের অনুমতি অবশ্যই তুমি নেবে। মায়ের অনুমতি ছাড়া কোনোদিন জীবনে উন্নতি সাধন করা যায় না। মা বাবাকে বাদ দিয়ে কখনো জীবনে কোনো ভালো কর্ম হয় না, আর হবেও না। ভগবান যতবার লীলা করেছেন, তাতে রামচন্দ্র হয়ে বলুন, কৃষ্ণচন্দ্র হয়ে বলুন, আর গৌরচন্দ্র হয়ে বলুন, ততবার কিন্তু সে জগৎকে চৈতন্য দিয়েছেন মাতৃ সাধনা। মায়ের চরণে ভক্তি, মাতা পিতার চরণে শ্রদ্ধা ভগবান বারবার শিক্ষা দিয়েছেন। হরে কৃষ্ণ। তাহলে ভগবানের আদর্শে অনুপ্রাণিত যারা যারা ভক্তির পথ অবলম্বন করেছেন, যারা বৈষ্ণবের পথ অবলম্বন করেছেন, একটা গ্যারেন্টি, তারা জীবনে কোনো ভালো কাজ না করতে পারলেও জীবনে তারা মা বাবাকে কোনোদিন ঠকান না। প্রেমানন্দ হরি হরি। তাই আমাদের চেষ্টা করতে হবে, আমাদের ছোট্ট ছোট্ট যে বাচ্চা ছেলেগুলো ঘরে আছে, তাদেরকে ছেলেবেলার থেকেই যাতে কৃষ্ণ ভক্তির পথে আমরা নিয়ে যেতে পারি। কারণ কৃষ্ণ ভক্ত কোনোদিনও তার মা বাবার সঙ্গে বেইমানি করবে না, একদম গ্যারেন্টি। শ্রী ভক্তমণ্ডলী, আমার ভক্তিমতী মায়েরা, হরে কৃষ্ণ। মা ঘুমিয়ে আছে, তাই ভগবান নিজের ইচ্ছায় রাত্রিবেলাটাকে ভোরে পরিণত করে দিলেন। যেই না ভোর হয়েছে, অমনি পাখিরা ডেকে উঠেছে, কিচির মিচির কিচির মিচির কিচির মিচির কিচির মিচির কিচির। আহা হা হা হা, কি সুন্দর পাখিরা ডাকছে। আর পাখির ডাকে ওই বৃন্দাবনে সকলের ঘুম ভেঙে গেছে। হ্যাঁ গো মা, শ্রীরাম সুদাম দাম্ব সুনাম মধুমঙ্গল তারাও জেগেছে। গাভী বস্ত্র নিয়ে চল 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 চল, গোষ্ঠে যেতে হবে, অনেক দেরি হয়ে গেল, চল চল চল। আর সব কিছু ভগবানের ইচ্ছাতে হচ্ছে। রাত্রিটা ভোর করে দিয়েছে, যেমন আজকে রাত্রিবেলা হঠাৎ করে ভোর হয়ে গেল। ঘুমিয়ে আছো, দেখছো ভোর হয়ে গেছে, তুই বুঝতেই পারলে না রাত্রিটা কেমন করে পেরিয়ে গেল, তাই না? তা ভগবান ইচ্ছা করলে আমাদের জীবনেও কিন্তু ভোর এনে দিতে পারে। আমাদের রাত্রিটাও, জীবনের অন্ধকারটাও কিন্তু একদিন কেটে যাবে, যদি আমরা ভগবানের স্মরণে থাকতে পারি। হরে কৃষ্ণ। শ্রীরাম সুনাম নাম সুনাম মধুমঙ্গল
তারা তাদের গাভী বৎস নিয়ে মায়ের দরজায় এসেছে। মা তখনও ঘুমিয়ে আছে। ভগবান করলে কি মায়ের মনের ভেতরে প্রবেশ করলেন। মায়ের মনের ভেতরে প্রবেশ করে মাকে ভয় খাওয়ালেন। মা ভয় পেয়ে গেল। ভয় পেয়ে যেই না জেগেছে, সঙ্গে সঙ্গে ছোট্ট গোপাল 5 বছরের বাচ্চা তো, ও মা, মা আমার খুব খিদে পেয়েছে, আমাকে ছানা নবনী দেবে? এবার ছোট্ট বাচ্চা যদি মায়ের গলা জড়িয়ে ধরে এমন করে বলে, সেই মা কি আর থাকতে পারে গো? সঙ্গে সঙ্গে মা সর নবনী ছানা যা কিছু ছিল সব নিয়ে এসে গোপালের বদনে দিচ্ছে। আর গোপাল মনের আনন্দে সেবা করছে। মায়ের একবার উলুধ্বনি। বসিয়া মায়ের কোলে ননি খেতে খেতে বলে, বসিয়া মায়ের কোলে ননি খেতে খেতে বলে, বসিয়া হীরকলি ননি খেতে খেতে বলে, মাগো আমি চড়াবো বাছুরি, বলি রে মাগো আমি চড়াবো বাছুরি। ও মা যশোমতী, মা মাগো পরাইয়েতে ফিতো ধরা, মস্ত খেতে চরণেতে করা হলো মাগো চরণেতে করা হলো ও মা যশোমতী, মা আমায় সাজাইয়ে দে না